আজকে আমি মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন দিব। তো আমি ১ম এই রানীক্ষেতের ভ্যাকসিনটা পরীক্ষা করে নিব। তো দেখেন ভ্যাকসিনের যখন পানিটা আমি সিরিঞ্জ দিয়ে ভ্যাকসিনের মধ্যে দিই তখন অটোমেটিক্যালি চলে যায়। যদি এমনটা হয় তো আপনারা বুঝে নিবেন যে ভ্যাকসিনটা ভালো আছে। পানিটা অটোমেটিক্যালি তারা টেনে নিবে। তো আমি ১ম এ মুরগির বাচ্চা সবগুলোকে ধরে নিব। এগুলোই হলো আমার বড় মুরগির বাচ্চা। সবগুলো বাচ্চাকে আমি এক, এক করে ধরে নিব। ধরে নেওয়ার পর তাদেরকে বাইরে নিয়ে এসে ভ্যাকসিন করাবো। তো এই ভ্যাকসিনটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। যেহেতু সামনে হচ্ছে শীত তাই এদেরকে ভ্যাকসিন করাটা আমার অনেক প্রয়োজন। তাই আমি বাচ্চাগুলোকে বাইরে নিয়ে এসে একটা খাঁচা থেকে ধরে ভ্যাকসিন করাই, একটা খাঁচাতে রাখবো। যদি একই খাঁচাতে রাখি তখন আমি কখনোই চিনতে পারবো না কাকে দিলাম আর কাকে দিলাম না। তো এইভাবে বাচ্চা সবগুলোকে আমি আস্তে, আস্তে ভ্যাকসিন করে নিবো এবং বড় বাচ্চাগুলোকেও ভ্যাকসিন করা শেষে আমি আবার তাদেরকে আগের জায়গায় রেখে দিবো। সেটা হচ্ছে দেখেন যেভাবে আমি রেখেছিলাম ওই জায়গাটায় আবার আগের মতো ছেড়ে দিব বাচ্চাগুলোকে। ছেড়ে দেওয়ার পর আমার যে আবার যে ছোট মুরগির বাচ্চাগুলো আছে এবার তাদেরকে আমি ধরা শুরু করবো। তো তাদেরকে আমি আস্তে, আস্তে সবগুলোকে ধরে নিবো খাঁচার মধ্যে নিয়ে সেমলি তাদেরকে বাইরে নিয়ে এসে ভ্যাকসিনটা করাবো। আর এই ভ্যাকসিনটা কাজ করতেছে কিনা তার একটা বোঝার উপায় আছে। সেটা হচ্ছে যে যদি আপনি চোখের মধ্যে ভ্যাকসিনটা করান, চোখে দেওয়ার পর তারা মানুষ যেমন খাওয়ার পরে ঢোক গিলে তারাও এরকম একটা ঢোক গিলবে। যদি বাচ্চাটা ঢোক গিলে তাহলে বুঝতে পারবেন ভ্যাকসিনটা সাথে, সাথে তাকে কাজ করেছে। ভ্যাকসিন বিভিন্নভাবে করানো যায়, চোখে দেওয়া যায়, খাওয়ানো যায়, আর মাংসের মধ্যেও দেওয়া যায়, রানের মাংসের মধ্যে। তো আমি দেখাবো দেখেন আমার একটা বাচ্চাকে যে আমি চোখের মধ্যে দিচ্ছি, দেওয়ার পরে সে কিভাবে ঢোক গিলতেছে। যদি এভাবে ঢোক গিলে তাহলে আপনারা ১০০% বুঝে নিবেন যে ভ্যাকসিনটা তাদেরকে কাজ করতেছে। তো আমি এভাবেই সবগুলো বাচ্চাকে আস্তে, আস্তে ভ্যাকসিন করিয়ে দিলাম। তো এবার ছোট বাচ্চাগুলো যেগুলো ছিল সবগুলোকে ভ্যাকসিন করা শেষ। এবার বাচ্চাগুলোকে আমি নিয়ে সেম তারা যেভাবে আগের মতো ছিল সেই জায়গায় আগের মতো রেখে দিব তাদেরকে। আস্তে, আস্তে আমি তাদেরকে সবগুলোকে ধরে সে আগের মতো রেখে দিলাম। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা অনেক সুস্থ আছে, ভালো আছে। সবাই দোয়া করবেন আমার বাচ্চা সবগুলো যেন সুস্থ থাকে ও ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।